নমস্কার বন্ধুরা, আজকে আমি পনির টিক্কা বানাবো। পনির টিক্কা বানানোর জন্য নিয়েছি আমি এখানে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলেন লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন। এবারই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারই আমি ব্যাটারটার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ আর টমেটো মিক্স করে নিয়েছি। এবারে আমি পনিরটাকে কেটে নেব, বড় বড় টুকরো করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, কেননা ওটা একটা সাইজে কাটতে হবে। আমি কিভাবে সাইজে কাটছি, বেশি ছোট করে দিলে কিন্তু ওইটা ভেঙে যাবে পনির। এখানে আমি কিন্তু প্রায় 400 গ্রাম মতন পনির নিয়েছি। তো পনিরটাকে দেখুন আমি কিভাবে কেটেছি, 10 থেকে 12 টুকরো হয়েছে। আপনারাও ঠিক এইভাবেই কাটবেন। ওইটা তাওয়াতে করব, এই জন্য এইভাবেই কাটবেন, কিন্তু তাওয়াতে না করলে আর একটু বড় সাইজে কাটতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। পনিরটা পুরো 12 পিসই হয়েছে। পনির কাটাও রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে একটা একটা করে পনির দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু ব্যাটারের মধ্যে লবণ দিচ্ছি না, আপনারা চাইলেন বিট লবণ একটু দিতে পারেন, কেননা চাট মশলায় লবণ আছে। এবারে 2 চামচ মতন বেসন দিচ্ছি। বেসনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। হাতে মিক্স করব, নাহলে ভেঙে যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি 20 থেকে 30 মিনিট ফ্রিজে রেখে দেব, দিলে ফ্লেভারটা ভালো হয়। আপনাদের সময় থাকলে 1 ঘন্টা মতন রেখে দিতে পারেন। এবারে আমি গ্যাস অন করে তাওয়াটা বসিয়ে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে এক এক পনির দিয়ে দেব। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ আমার ভিডিওটা দেখুন। আমার ওয়াচ টাইম হচ্ছে না, আমার ভিউজ হচ্ছে না, প্লিজ আমাকে সাপোর্ট করুন। এইভাবে এক এক করে সব পনিরগুলো দিয়ে দেব। পুরো পনিরটাই দিয়ে দিয়েছি। দিয়ে কীভাবে আমি করেছি দেখো, আপনারা জাস্ট এইভাবেই করবেন। তার উপরে একটুখানি আমি সরষে তেল ছড়িয়ে দিয়েছি, কেননা সরষে তেল ছড়িয়ে দিলে তার ফ্লেভারটা ভালো হয়। এইটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, আমিও লো ফ্লেমে করছি। এই দেখুন আমি কিভাবে করেছি, আমি একটা তুলে দেখাচ্ছি। জাস্ট এইভাবেই হবে, আপনারাও ঠিক এইভাবেই করবেন। কিন্তু বেশিক্ষণ ভাজবো না, কেননা বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে। তো এবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।